ও হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো আশা করি আমি জানি তোমরা সবাই ভালোই থাকবে, কিন্তু তা একবার কনফার্মেশনের জন্য জিজ্ঞাসা করে নিলি। তো আজকের টপিকটা একটু ভালো ইন্টারেস্টিং হবে, বুঝলে। কাল যে ভিডিওটা তোমাদেরকে আমি দিলি যে সার্জেনদা কেন পুরুলিয়া আসে নাই, তো ওইটা ভালো রেসপন্স তোমরা দিয়েছো। তো ওইটা আর একটা কমেন্ট এসেছে, বুঝলি, যে ডিজে শশী কেন পুরুলিয়া আসে নাই। মানে এমন এমন তোমরা কোয়েশ্চেন করো, এটার উত্তর খুঁজতে আমার গোটা দিনটা ভাবিয়েই পারেন যে। তো ভাবলি যে না, গোটা দিন ভাবার পরে ভাবলি যে আমার এটা সম্বন্ধে একটা ভিডিও বানা যাক। बात तो सही है। আরেকটা কথা, এই কথাটা হচ্ছে যে পুরুলিয়ায় যে এখন ধরো ডিজের দিক থেকে ট্রেন্ডিং চলছে যে তোমার পাওয়ার মিউজিক ডিজেকে পুরুলিয়া আনবে, বুঝলে। এই ভিডিওটা এখন তোমার মানে আমরা নিজে উদ্যোগ নিয়েছি এটা। আমি আছি, আর পুরুলিয়া রোস্ট বলে একটা চ্যানেল আছে, আরো কিছু জন আছে, তোমাদের আমি নাম জানি না, হয়তো আমি জানি যাবো। তো এই ভিডিওটা নিয়ে আমি বলবো যে পাওয়ার মিউজিক ডিজে যে পুরুলিয়া আনবে, একদম আনবো, সেটা একদম মানে কনফার্ম আমাদের দিক থেকে 100% একদম পুরো কনফার্ম হয়ে গেছে, বুঝলে। পাওয়ার মিউজিক ডিজে পুরুলিয়া আসবে, মানে আমরা আনবো। কিন্তু এবার ব্যাপারটা হচ্ছে যে দেখো, ওনাকে আমার কমেন্ট করেছে যে পাওয়ার মিউজিক ডিজে পুরুলিয়ায় আসবে, সবকিছুই হবে, পুরুলিয়া আসবে, কিন্তু বাজতে দেবে না প্রশাসন। তো এইটা এই টপিকও আছে এই ভিডিওটা। তো টপিক হচ্ছে দুটো, যে ডিজে শশী কেন পুরুলিয়া আসে নাই, আর পাওয়ার মিউজিক ডিজে পুরুলিয়া আসো বাজতে দেবে না। তো এই প্রশ্ন দুটারই উত্তর দেবো। शुरू करते हैं बिना किसी डेडिकेशन के। তো তোমাদের প্রথম কোশ্চেনটা হচ্ছে যে ডিজে শশী পুরুলিয়ায় কেন আসে নাই। তো দেখো, তোমরা সবাই জানো যে ডিজে সার্জেন এসেছে, ডিজে পঙ্কজ এসেছে, কিন্তু ঝাড়খণ্ডের আরেকটা সেট আপ আছে ডিজে শশী, ওইটা কেন পুরুলিয়া আসে নাই। তো এই কোশ্চেনটাকে তোমাদেরকে আমি উত্তর দিচ্ছি। সার্জেনের ক্রেজ ছিল মোটামুটি 2017-18 সেই সময় ডিজে সার্জেন এসেছে, পঙ্কজেরও মোটামুটি ক্রেজ ছিলই। ডিজে শশী কেন আসে নাই, তো তোমাদেরকে আমি একটা বাস্তব রিয়েলিটি গল্প বলছি, বুঝলে। যে আমরা 2017 করেছিলি ডিজে সার্জেন। তো ডিজে সার্জেন তখন আমরা করেছিলি 11,000 টাকায়, বুঝলে। কিন্তু তার পরের বছর 2018 যখন হলে আমরা ডিজে শশীকে ফোন করি। ডিজে শশীর যখন আমরা মেম্বারকে কল করেছি, তোমরা শুনলে মানে তোমাদের একটা শক হয়ে যাবে, বুঝলে। যে তখন 2017 সময়, 2017 ডিজে শশীর যে ছোট ডিজে সেট আপ গুলো আছে না, কত রেট ছিল বলো তোমরা? কমেন্ট সেকশনে একবার তাও বলে দাও। এবার তোমাদেরকে আমি বলছি যে ডিজে শশীর রেট, ডিজে শশীর তখন রেট ছিল 25,000 টাকা। জানো, মানে আমরা শুনে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছিল যে আমরা কি করে নামাবো, বুঝলে। তখন 11 মানে 25,000 টাকা ভ্যালু ভাবছো, তখন বড় সড়ো সেট আপ হবে 25,000 টাকায়। তো আমাদেরকে কিন্তু ডিজে শশীতে একটাই কথাই বলে দিয়েছিল, দেখো রাগাও না, আমি যে কথাটা মানে তোমরা বলেছো, আমরা নিজে কমিটি এই জিনিসটা করেছি, কিন্তু তো এটার জন্য আমি বলছি যে আমাদের বলেছিল তোরা নামাতেই পারবি না। তো এটার একটা কারণ বটে, ডিজে শশীর একটা হাই রেটেড সেট বটে, বুঝলে। যেমন হাই রেটেড সেট বটে, তেমনি হাই রেটেড বাজেও। এখন ডিজে শশীর বক্সের আওয়াজ শুনি নেই, বাই চান্স যদি কোনোদিন শুনি, তো তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে যে জিনিসটা তোমাদেরকে আমি দিয়ে দেবো, বুঝলে। ডিজে শশীর বেস কোয়ালিটি কেমন, যে কেনে এত রেট, এত রেটের পেছনে কারণ কি আছে। তো এবার আমি বলছি যে ওনাকে কমেন্ট করে যে ডিজে শশী নাকি নাম্বার 1 ডিজে, তাকে বেসে না সার্জেন পারবে না। এই তো দেখো, আমরা সার্জেনদের আওয়াজ শুনেছি, তার জন্য আমরা সার্জেনদেরকে নাম করি। এখন শশীর আমরা ডিজে শশীর কোনো কিছু শুনি নাই, তো ডিজে শশীর আমি তার জন্য কোনো বলতে পারছি না। তবে হ্যাঁ, এতটা জানি যে বাপ হাই রেট, ভয়ঙ্কর হাই রেট। ডিজে শশী পুরুলিয়া না আসার কারণ আরেকটা আছে, বুঝলে। এই কারণটা হচ্ছে, দেখো ডিজে শশী তখন আমরা কি জানছি যে মিক্সিং করতো, ডিজে শশী রিমিক্স, আমরা শুধু মিক্সিং গান শুনেছি। বহুত কম জনেই জানতো যে ডিজে শশীটা আরো সেট আপ আছে, বুঝলে। আর ডিজে শশী সেট আপ আছে যদি কেউ কেউ জানতো, তারাও ফোন করতো, আর তারাও এই ইয়াটাই পাইতো। হয়তো শশীদারও ইচ্ছা ছিল না যে আমরা বাইরে আসবো বলে, আর কে জানে যে পরবর্তীকালে এরকম সার্জেনদা ভাইরাল হবে যে বড় বড় ডিজে সেট আপ ছাড়া ইয়া হবে না। তো এই টপিকটা তো হইলো। তো এবার পরের টপিকটা আমি আসছি, যে ওই যে দাদাটা আমার কমেন্ট করেছে, ওই যে পাওয়ার মিউজিক ডিজে পুরুলিয়া আসবে, কিন্তু সেট বাজতে দেবে না। হ্যাঁ, এক অ্যাঙ্গেলে তুমি যেটা কমেন্টে বলেছো সেটা ঠিকই বলেছো, বুঝলে। মানে 90% তুমি ঠিক বলেছো, কিন্তু 10% ভুল বলেছো। বলো না কেন? কারণ দেখো, জামুন্ডিতে হলো না, এটার একটা কারণ আছে। কারণ একটা, ওটা হলো ছোট জায়গা, ছোট জায়গার মধ্যে তোমার অতিরিক্ত ওভারলোড, মানে চলার জায়গা নেই। এই জন্য এখানে পুলিশ প্রশাসন বন্ধ করে দিল, কিন্তু পুলিশ প্রশাসনের পারমিশন দিয়েছিল। যদি পারমিশন দিত না, তাহলে অত বড় সেট দেখে আগেই ওদেরকে বন্ধ করে দিত, কিন্তু তখন বন্ধ করে নাই। দেখছে মাঠটার মধ্যে মানে দুর্ঘটনা হওয়ার একটা চান্স হয়ে যেতেছিল, বুঝলে, যে এত ভিড়। ওইটার জন্য এই জিনিসটা হয়েছিল, যে ওইখানে কম্পিটিশনটা ক্যান্সেল হলো। কিন্তু আরো বড় বড় যে জায়গায় রোড শো আছে সেগুলাই দেখবে কিন্তু কম্পিটিশন চলেছে। তো কি করে, পুলিশ প্রশাসনের একটা নিয়ম আছে। তো তোমরা যদি পুলিশ প্রশাসনের নিয়ম কানুন সবকিছু মানিয়ে নিয়ে চলো, তো আটকাতে পারবে না। এবার আরো অনেকজনে প্রশ্ন করবে যে হ্যাঁ, যে পুরুলিয়া আসতেই দিবে না মেদিনীপুরের সেট আপকে। ব্যাপারটা হচ্ছে, দেখো ওইটার ব্যাপারটা হচ্ছে পার্টি পলিটিক্স এর ব্যাপার। দেখো, পুলিশ প্রশাসন আসেও, তো এত বড় যখন ডিজে সেট আপ করছে, যে পুরুলিয়ার যেসব ডিজে ইউটিউবার গুলো আছে, বা আরো যারা পাওয়ার মিউজিক ডিজে লাভার আছে, তারা এই উদ্যোগটা নিয়েছে। তো দেখো, উদ্যোগ নিলেই কোনো কিছু হয় নাই, হয়েছে মানে ধরো পেছনে কিছু বড় সড়ো একটা কিছু হাত আছে, বুঝলে, ট্যাকেল করার জন্য। এমনি কিন্তু সবাই উদ্যোগ নিয়ে, গ্রুপের লিঙ্কটা তোমাদেরকে আমি আগের ভিডিওটা দিয়েছি, তোমরা দেখেছো। তো গ্রুপের লিঙ্কটা দেখে নিয়ে এখন তোমরা দেখো, গ্রুপের লিঙ্কটা কালকে আমরা গ্রুপ ক্রিয়েট করেছিলি, বুঝলে। কাল ছিল মোটামুটি 10, 20, 30, 40 জন হবে, বুঝলে। আজ মোটামুটি এখানে 250 জনের কাছাকাছি হয়েছে। তো নিশ্চয়ই তারা ভাবেছে যে হ্যাঁ, যে কিছু একটা দম আছে, নাই তোকে এমনিও তো আনতে পারবে না। তো
তো ওই কোশ্চেনটা যেটা বলেছে ওইটার জন্যই আমি বললি যে 90% ঠিক। জিনিসটা হতে পারে কারণ প্রশাসনের আগে কিছু নাই, কিন্তু প্রশাসনের সাথেও তো কথাবার্তা বলে বা প্রশাসনের সঙ্গেও কথাবার্তা হয় এমনও তো আসে। তো ওই গ্রুপে আশা করি এমনও কেউ একজন বা এমনও কেউ থাকবে প্রশাসনের সাথে হয়তো ভালো মিল থাকবে, হয়তো বুঝাবুঝি কিছু একটা হবে এই কারে যে প্রশাসনটা সবাই মিলে আমরা একটা উদ্যোগ নিয়েছিল ওটা করবো বলে, তো ওই প্রশাসনটা সাকসেস হবে। তো দেখো ওগুলা কিছু আছে ওগুলা তো রিভিল করা যাবে না যে কার সাথে কি হাত আছে, কিন্তু এতটা তোমরা ভাবে লাও যে যখন এত বড় আমরা একটা উদ্যোগ নিয়েছি সবাই মিলে, তো ওই মিশনটা মানে একদম আমি তো ভাবছিলি 99% সাকসেস হবে, কিন্তু না যেরকম মানে এখন দেখতে পাওয়া যাচ্ছে বুঝলে যে 100% সাকসেস হবে। তো তোমরা রেডি থাকো, পুরুলিয়া পাওয়ার মিউজিক ডিজে কে যারা পাওয়ার মিউজিক লাভার তারা আসবে কি, আর অনেক বড় বড় ইউটিউবার দাদাদের সাথেও দেখা হবে, মেদিনীপুরের হবে আর এদিকে ঝাড়খণ্ডের যারা দেখো পুরুলিয়া প্রথমবার এসছে, আর পাওয়ার মিউজিক আর ডিজে সার্জনের ক্রেজি আলাদা রকম। তো একটা ভাবছি যে আলাদা রকমই একটা হবে, একটা আলাদা লেভেলের একটা পুরুলিয়াকে আমরা ওদিন করে দেবো বুঝলে, মানে প্রায় লাখ লাখ ধরে ভিড় হয়ে যেতে পারে, কোনো গ্যারেন্টি নেই। যত শান্তি শৃঙ্খলা ভাবে জিনিসটা করা যাবে ততটাই ভালো, কারণ দেখো এবার যদি শান্তি শৃঙ্খলা ভাবে জিনিসটা পার হই তাহলে পরের বারে আমরা আরো বড় সড়ো একটা আলাদা সেটআপ দেবো। যেমন ডিজে পাওয়ার মিউজিক এবার আমরা নিয়েছি, এবার ধরো কোনো ডিজে শশীকে কিন্তু কি এমন হয়ে গেল যে ডিজে সার্জেনের আমরা সেটা নামাবো কিছু রকম করে, যদি পাওয়ার মিউজিক সাকসেস হয় তো তোমাদেরকে বন্ধুরা আমি 100% একদম বলে দিচ্ছি যে সার্জেনকেও নামাবো, শশীকেও নামাবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে বছরে দেখো আমাদের তো এটা কোনো কমিটি নেই, এটা আমরা একটা ডিজে অ্যাসোসিয়েশন বা যতগুলো আমরা, এটা পুরুলিয়া পুরুলিয়া কি ওয়েস্ট বেঙ্গলেরও আছে, ওয়েস্ট বেঙ্গলেরও অনেকজন আমাদেরকে সাহায্য করছে, আমরা দেখছি গ্রুপে মেসেজ টেসেজ করছে। তো বহুত ভালো লাগছে যে পূর্ব মেদিনীপুরের যারা পুরুলিয়ার সাথে কোনো কন্ট্যাক্ট নাই, যারা ভাবছে আমরা দেখতে আসবো তারাও কিন্তু সাহায্য করছে বুঝলে। আমি ভাবলি যে একটা ভিডিও করা যাক। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট সেকশনে জানাবে, আর এই ভিডিওটা তোমরা কমেন্ট করো, আমার যদি কিছু ভুল ত্রুটি আছে তো আমি সেটা একদম শুধরাবার চেষ্টা করবো বুঝলে। আর এরকম নতুন নতুন ইউনিক ইউনিক টপিকের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও।